নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। শুরু করছি প্রতিদিনের ন্যায় নিয়মিত অনুষ্ঠান দিনের পথে। আজ আমরা আলোচনা করব ফিতনার কিছু বিষয় নিয়ে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, আমিন। শুরু করছি। আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন আশরাফুল মখলুকাত হিসাবে, অর্থাৎ সৃষ্টির সেরা জীব হিসাবে। তো আমাদের কাজ কর্ম, চলাফেরা, উঠা বসা, কথাবার্তা, চাল চলন, লেনদেন হবে উত্তম। যেমনিভাবে আমাদেরকে সৃষ্টি করেছে উত্তম হিসাবে, আমরা উত্তম হিসাবে আমাদের প্রত্যেকটি কাজকে পরিগণিত করতে হবে। যদি আমরা তা থেকে উত্তম কাজে পরিণত করতে আমাদের আচার ব্যবহার চলাফেরা ব্যত্যয় ঘটে, তাহলে এর জন্য আমরাই দায়ী থাকব এবং তার ফল আমাদেরকেই ভোগ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুল কুরুনে কারনি, আমার যুগ শ্রেষ্ঠ যুগ, সাহাবীর যুগ শ্রেষ্ঠ যুগ, তাবির যুগ শ্রেষ্ঠ যুগ। এই তিন যুগকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুল কুরুনে কারনি বলে আখ্যায়িত করেছেন। এমনিভাবে তারপরে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সলফে সালেমিন, মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, সর্বশেষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে অনুত্তম ব্যক্তি হলো তারা যারা কেয়ামত সংগঠিত হবে, যাদের জামানায়, যাদের আমলে কেয়ামত সংগঠিত হবে, তারা হবে সবচাইতে বেশি দুর্ভাগা। অর্থাৎ কেয়ামত সংগঠিত হওয়ার আগে যে কিছু আলামত দেখা দিবে, এই সময়কার মানুষ, যেই যুগে কেয়ামত হবে, ওই যুগের মানুষগুলি, ওই জামানার মানুষগুলো পথভ্রষ্ট হওয়ার বেশি একটা চান্স থাকবে। কারণ তখন দাজ্জাল আসবে, ইমাম মাহদি আসবে, বিভিন্ন বিষয়ে একেবারে জর্জরিত হয়ে যাবে। তখন মানুষ ইমান থাকার চাইতে ইমান না থাকা মানুষের সংখ্যা বেশি থাকবে, ইমান হারা মানুষের সংখ্যা বেশি থাকবে। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার যুগ থেকে একেবারে কেয়ামত পর্যন্ত যেই যুগে যাদের আমলে কেয়ামত সংগঠিত হবে, তারা হচ্ছে সবচাইতে বেশি দুর্ভাগা, হতভাগা। সবচাইতে ভাগ্যবান ব্যক্তি হচ্ছে নবীর যুগের যারা সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, যাদের প্রসঙ্গে আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফ বলেছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, যাদের সম্পর্কে এই আয়াত বলেছেন, তারা হলো সবচাইতে সৌভাগ্যবান ব্যক্তি। আর দুর্ভাগা ব্যক্তি হচ্ছে যেই সময়ে, যেই আমলে, যেই জামানায় কিয়ামত সংগঠিত হবে, ওই যুগের মানুষগুলো সবচাইতে বেশি হতভাগ্য, দুর্ভাগা বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে বিভিন্ন রকম ফিতনা থেকে হেফাজত করে, আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বসে থাকা ব্যক্তির চাইতে দাঁড়ানো ব্যক্তি উত্তম থাকবে, আর দাঁড়ানো ব্যক্তির চাইতে চলমান ব্যক্তি উত্তম থাকবে, আর চলমান দ্রুতগামী ব্যক্তি চাইতে চলমান ব্যক্তি উত্তম থাকবে। আর তোমাদেরকে যে ফিতনায় পেয়ে বসবে, ওই ফিতনাতেই তোমরা কি হবে, একদিন ধ্বংস হবে। ওই ফিতনাতে একদিন ধ্বংস হবে, মনে রাখবে, ওই ফিতনাতেই তোমরা একদিন ধ্বংস হবে। যারা এই ফিতনা থেকে মুক্ত থাকবে অথবা আশ্রয়স্থল পাবে, তারা এই ফিতনা থেকে বেঁচে থাকা উচিত বলেছেন স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের এই পৃথিবীটা ফিতনায় সয়লাব হয়ে গেছে, ফিতনায় ভরে গেছে। আজ বাবা ছেলে দ্বন্দ্ব, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, মা বোনের দ্বন্দ্ব, সংসারে সংসারে দ্বন্দ্ব, বংশে বংশে দ্বন্দ্ব, পাড়ায় পাড়ায় দ্বন্দ্ব। এই দ্বন্দ্ব থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, নচেত আমাদের উপরে আমাদের উপর গজব অবধারিত, আমাদের উপর আল্লাহর লানত অবধারিত। এই আল্লাহর লানত থেকে আমাদেরকে বেঁচে থাকতে হলে আমাদেরকে সদা সচেষ্ট থাকতে হবে। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করতে হবে। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করতে হবে। ইত্তাকুল্লাহ,
আল্লাহকে ভয় করে আমাকে জীবন যাপন করতে হবে। এই পৃথিবীতে আমি এসেছি মুসাফির, আমাকে এখান থেকে চলে যেতে হবে। এই কথাটা আমাকে মনে রেখে আমার দিনাতিপাত করতে হবে, আমার চলাফেরা করতে হবে, আমার চলনে বলনে কথায় বার্তায় সব কিছুতে মনে হতে হবে আমি এই পৃথিবীর একজন কেবল মুসাফির মাত্র, এর চাইতে আমি বেশি কিছু না। আমার আগেও এই পৃথিবীতে মানুষ এসেছিল, তারা আজ চলে গেছে, আমি এখন আছি, আমি আবার চলে যাব, আবার যারা আসবে তারাও চলে যাবে, কেউ এই পৃথিবীতে থাকতে পারবে না। এটা হচ্ছে প্রান্তশালা, এই পৃথিবী থাকার জায়গা নয়, এটা হচ্ছে দুনিয়া ও মাজরাতুল আখেরা, আখেরাতের পুঁজি কামাই করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। তো আজকের বিষয় হচ্ছে আমার ফিতনা, এই ফিতনা নিয়ে কথা বলতে চাইছি। আজ আল্লাহ তাআলা আর কাছে সাহায্য চাইছি। আল্লাহ এই ফিতনা থেকে আমাকে মুক্ত করো, এই জাতিকে মুক্ত করো। ভাই, আজ আমরা একে অপরের উপর কাদা ছুঁড়াছুরি করছি। মনে রাখবেন, যে কাদা আপনি অপরকে ছুঁড়বেন, এই কাদা কিন্তু আপনার শরীরে আগে লাগছে। আপনি আপনার ভাইয়ের গায়ে কাদা ছুঁড়ছেন, কাদা কিন্তু আপনি হাতে আগে আপনার হাতে নিতে হয়েছে, আপনার হাতে আগে কাদা লেগেছে, আপনার শরীরে আগে কাদা লেগেছে, তারপরে আপনি যার উপর মারবেন তার উপরে কাদা লাগবে। আজ দেখা যায় সোশ্যাল মিডিয়ায় খুললেই দেখা যায় তাহিরি সাহেবকে নিয়ে একবারে অযাচিত কথাবার্তা, আবার তাহিরি গ্রুপ যারা আছেন আহমদুল্লাহ সাহেবকে নিয়ে অযাচিত কথাবার্তা। আমরা যে এই যে ভাইয়ে ভাইয়ে আমাদের মধ্যে দ্বন্দ্ব লেগে গেছে, একটা পবিত্রতম কোরবানির মতো বিষয়ের একটা পশু আল্লাহ তাআলা যেখানে বলেছেন উখরিজাত লিন নাস, আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ জাতি বলেছেন, আর আমরা আমাদের এক ভাইকে আমার কথার দ্বিমত হওয়ার কারণে, আমার মতের দ্বিমত হওয়ার কারণে একটা চার পায়া জানোয়ারের সাথে তুলনা করছি। হায় মানুষ, আল্লাহ তাআলা কাল কিয়ামত হাসরের ময়দানে আমাকে যখন বলবে আমি শ্রেষ্ঠ জাতি হিসাবে, শ্রেষ্ঠ জীব হিসাবে এই লোকটাকে আমি সৃষ্টি করেছিলাম, তুমি এই লোকটাকে চার পায়ে জানোয়ারের সাথে তুলনা করেছো, জানোয়ারের নামে তার নাম রেখেছো। আজ আমি তোমার কাছে চাই, জবাব চাই, এই শ্রেষ্ঠ জীবকে তুমি একটা চার পায়ে জানোয়ারের সাথে তুলনা করেছো, এর জবাব দাও। এর জবাব না দিয়ে তুমি যেতে পারবে না। আমরা যে মানুষকে বিকৃত নামে ডাকি, এটা অবশ্যই কবিরা গুনাহ। আমরা যারা বিকৃত নামে ডাকছি, বিকৃত করছি, অবশ্যই আমরা জানি যে কবিরা গুনাহ একটা বড় গুনাহ। সেই গুনাহ হচ্ছে অমার্জনীয় গুনাহ। আল্লাহ তাআলার কাছে খালেসভাবে তওবা না করলে কবিরা গুনাহ কখনো মাফ হয় না। আমরা যারা করছি, আমরা তাহিরি গ্রুপ যারা, তারাও আলেম পর্যায়ের লোক, আহমদুল্লাহ পর্যায়ের লোক যারা, তারাও আলেম লোক। আহমদুল্লাহ সাহেবের পক্ষের লোকেরা তাহিরিকে, তার গরুর নাম রাখে তাহিরি, আবার তাহিরি গ্রুপের লোক একটা ছাগলকে আহমদুল্লাহর নামে নামকরণ করে। আশ্চর্য বিষয়, এই যে ফিতনা আমাদের মধ্যে ঝেঁকে বসেছে, আমাদের মাথার উপর ঝেঁকে বসেছে, অথচ দরকার ছিল আমার নবী বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ ফা দাখালাল জান্নাতা, যে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ সে যুদ্ধে না যাক, সে এক ওয়াক্ত নামাজ না পড়তে পারুক, যে রমজানের রোজা না পাইলো, সে যুদ্ধে যাইতে না পারলো, এমতো অবস্থায় যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার কারণে, কালেমায়ে তাইয়্যিবা পড়ার কারণে, শাহাদা পাঠ করার কারণে সে যদি জান্নাতি হতে পারে, তো আপনি আমি আমাদের একটু মতের দ্বিমতের কারণে আজ আমি হয়ে যাই পশুর নামে নামকরণ করা হয়, আবার আমিও আমার দলের লোকেরাও আরেক দলের লোককে পশুর নামে নামকরণ করা হচ্ছে। এই যে আমরা বিকৃতি নামকরণ করে আমাদের বিকৃত মনের হৃদয়ের পরিচয় দিচ্ছি, কাল কিয়ামত হাসরের ময়দানে আল্লাহর দরবারে কি জবাব দেব? আমরা জবাব দিতে পারবো না। তার চাইতে যদি আমরা সব গ্রুপ মিলে মুসলমানদের শত্রু যারা রয়েছে, কাফের বেঈদিন মুশরিক যারা রয়েছে, ইহুদি যারা রয়েছে, তাদের বিরুদ্ধে যদি আমরা এই আচরণটা করতে পারতাম, আল্লাহ তাআলা কতই না আমাদেরকে সুসংবাদ দিতেন। আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে এমন একটা সুন্দর ব্যবসার আমি সন্ধান দিব, যেটা যদি তোমরা করো তাহলে তোমরা বিনিময়ে আল্লাহর জান্নাত পাবে। সেটা হলো তাগুদের বিরুদ্ধে যদি আমরা জিহাদ করতে পারতাম, বাতিলের বিরুদ্ধে যদি আমরা জিহাদ করতে পারতাম, মুশরিকদের বিরুদ্ধে যদি আমরা জিহাদ করতে পারতাম, সকল মুসলমান যদি আমরা এক রজ্জুতে ধরে এক হয়ে বাতিলের বিরুদ্ধে লড়তে পারতাম। আজ আমরা ছোট্ট করে আমরা জিহাদের ময়দানে অনেকে যেতে রাজি নই, আমরা
ছোট্ট জিহাদ তো করতে পারি, আমার সাধ্যের ভিতরে যেটা রয়েছে সেটা তো করতে পারি। আমাদের ফিলিস্তিনের ছোট ছোট কচিকাচা বাচ্চাদের বিরুদ্ধে যে অস্ত্র ধারণ করা হচ্ছে, যে অর্থ তারা বাংলাদেশ থেকে কামাই করে নিচ্ছে, আমরা সকল মিলে যদি একটা পণ্য বর্জন করি, এই যে আমাদের সম্মুখে ঈদ আসছে, আমরা কোমল পানীয় ব্যবহার করব, কোকা কলা আমরা খেতে থাকবো, গোস্ত খাওয়ার পরে কোকা কলা নিয়ে আমরা মাতবো। আমরা সকলেই যদি এরাদা করি, সকল মুসলমান আমরা কোকা কলাকে না বলবো, কোকা কলাকে আমরা পায়ের তলে পিষে দেব, এটা আমরা ব্যবহার করব না, খাবো না। যেই অর্থের টাকায় লভ্যাংশ দিয়ে এই মুসলমানদের বুকে অস্ত্র চালানো হচ্ছে, সেটা হতো আমাদের ঈমানের পরিচায়ক বিষয়, সেটা হতো আমাদের মুসলমান এক মুসলমান আরেক মুসলমানের ভাইয়ের প্রতি দরদ দেখানো হতো। আজ আমরা তা না করে নিজেরা কাদা ছোড়াছড়ি করছি। আহমদুল্লাহ গ্রুপ তাহিরি গ্রুপকে বিকৃত নামে ডাকছে, আর আহমদুল্লাহ গ্রুপ তাহিরি গ্রুপকে বিকৃত নামে ডাকছে। এ কি তামাশার মধ্যে পড়ে গেছি আমরা! এই ফিতনা হত্যার চাইতে জঘন্য এই ফিতনা থেকে বেঁচে থেকে আমরা যেন এক হয়ে সকলে মিলে সকল মুসলমান একতাবদ্ধ হয়ে কাফের মুশরিকদের বিরুদ্ধে আমরা লড়তে পারি। অন্ততপক্ষে বাংলার জমিনে যতগুলি ইহুদিদের পণ্য রয়েছে তাকে আমরা না বলবো। বিশেষ করে কোকা কোলার এই সিজনে আমরা এই কোকা কোলাকে না বলবো। কোকা কোলা আমরা খাবো না, আমরা কোকা কোলাকে আমরা খাবো না, প্রয়োজনে মজু খাবো। বাংলাদেশের প্রোডাক্ট যেগুলি রয়েছে আমরা তা ব্যবহার করব। এইভাবে ছোট্ট করে যার যার জায়গা থেকে ইহুদিদের মুসলমানদের বিরুদ্ধে যে অত্যাচার করেছে তার বিরুদ্ধে প্রতিবাদ হবে। আমরা প্রত্যেকটা মুসলমানে যদি একটা করে পণ্য বর্জন করি, হাজারো কোটি টাকা তারা লসের মধ্যে পড়ে যাবে। আমরা এই ব্যবস্থাটা যাতে করতে পারি, আর কোকা কোলাকে যেন আমরা না করতে পারি। এমনিভাবে ইহুদিদের যত পণ্য রয়েছে তা যেন আমরা না করতে পারি, বয়কট করতে পারি। সেই বিষয়ে মহান মালিক রব্বি কারিমের কাছে তৌফিক চেয়ে, ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক চেয়ে, সকল মুসলমান একাকার হয়ে ছোটোখাটো দ্বিধা দ্বন্দ্ব ভুলে গিয়ে আমরা যেন এক পতাকার তলে এসে আমরা এক কালেমার মুসলমান, আমরা এক পতাকার তলে এসে আমরা যেন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে শুকুর গুজারগারি বান্দা হতে পারি, ফিতনা থেকে বেঁচে থাকতে পারি। সেই তৌফিক মহান মালিকের কাছে চেয়ে আজ এখানেই শেষ করছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।